শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে দীর্ঘ ১.৫ দশক ধরে রাজপথে সোচ্চার বিএনপি। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলন সংগ্রামের নানা ধাপ পেরিয়ে গত জুলাই-আগস্টে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সহ অনেকের আশঙ্কা ছিল শেখ হাসিনার পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে দখল, চাঁদাবাজি ও প্রতিশোধমূলক হিংস্রতায় মেতে উঠবেন বিএনপির নেতাকর্মীরা। তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। তারপরও বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তবে যার বা যাদের বিরুদ্ধে শৃঙ্খলা বা দখলদারিত্বে জড়িত থাকার ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছেন তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে ২ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দুষ্কৃতিকারীদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়ে অঘোষিতভাবে সারা দেশে দলের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেন তারেক রহমান। একই সঙ্গে দেশজুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। বিশেষ করে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী শূন্য দেশে পাড়া মহল্লায় পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের সেই ভূমিকা সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তারেক রহমানের এসব পদক্ষেপকে স্মার্ট অ্যাকশন বলে মনে করছেন। সর্বশেষ মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মর্মে তারেক রহমানের দেওয়া বক্তব্যকে অসাধারণ, সময়োপযোগী, পরিপক্ব আখ্যা দিয়ে প্রশংসা করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বক্তব্য আলোচিত হয়। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই তাৎক্ষণিক বিজয় বার্তায় তারেক রহমান দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউই সংখ্যালঘু নয়। সবার একটাই পরিচয়, সবাই বাংলাদেশী। সরকার পতনের কিছুদিন পর ১১ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল বিভাগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করা হয়। গত ২১ আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে একজন নিহত হলে ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের পদও স্থগিত করা হয়। বগুড়া সহ কয়েকটি জেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কয়েকটি জেলায় নতুনভাবে কমিটিও দেওয়া হয়েছে। এছাড়া দখল, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা সহ ত্রাণ ফান্ডে দেওয়া ১০ লাখ টাকা ফেরত দেয় বিএনপি। তার বিরুদ্ধে দলীয়ভাবে মামলাও করা হয়। আফসারা নাজ, কালবেলা।